না 5 আগস্ট থেকে আসলে পরে এই ঘটনা ঘটেছে কিনা, আপনাদের কি কোনো এই ধরনের ঘটনা ঘটছে যে আপনাদের কোনো মন্দিরে কোনো ধরনের হচ্ছে আপনাদের পূজা অর্চনার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, আপনাদের জমি দখল করা হয়েছে, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করছে, এরকম কোনো ঘটনা আছে? কিন্তু আপনি যদি দেখেন ভারতীয় মিডিয়াতে একদম রীতিমতো এক ধরনের প্রপাগান্ডা সবসময় হচ্ছে চালানো হয় যে আমাদের দেশের হিন্দুদেরকে হচ্ছে নাকি নির্যাতন নিপীড়নের মধ্যে রাখা হয়েছে। আমরা আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশে আমরা মিডিয়াকে বলতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির যদি উজ্জ্বল দৃষ্টান্ত ভারত দেখতে চায় এবং শিখতে চায়, সেটা তারা বাংলাদেশে এসে শিখতে পারে যে কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সব ধর্মের মানুষ কিভাবে তার নিজের ধর্মের উৎসব পালন করতে পারে এবং অন্যদের সহযোগিতায়। আমরা দেখেছি যে সব রাজনৈতিক দল, শুধুমাত্র যে আমরা, সব রাজনৈতিক দল কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে, এসছে, আপনাদের সাথে কথা বলেছে। সব রাজনৈতিক দলই তো আপনাদের সাথে আন্তরিকতার সম্পর্ক রাখার চেষ্টা করে এবং রাখে, তাই না? এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ভালো। সবাই যদি ভালো কাজের প্রতিযোগিতা সবার মধ্যে থাকে, এটা তো খারাপের কিছুই নেই। সবাই আসবে, সহযোগিতা করার জন্য চেষ্টা করবে। তো আমাদের এই হৃদ্যতাপূর্ণ সম্পর্কটা আমাদের রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমাদের এই দায়িত্বটা এটা আমাদের সবসময় পালন করতে হবে। আমার সাথে আমার স্যার আছে, গৌরাঙ্গ স্যার, স্যারের বাসা আপনাদের একদম সাথেই। উনি দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট হাই স্কুলের উনি ইংরেজি শিক্ষক, উনি আমাদের শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক ছিলেন। এই যে দেখেন, আমরা যখন স্যারের কাছে আমি ব্যক্তিগতভাবে বাসায় পড়েছি, আমরা যখন পড়েছি আমরা কিন্তু এটা বলি নাই যে উনি হিন্দু শিক্ষক, ওনার কাছে আমরা পড়বো না, বা উনি মুসলমান ছাত্র, আমরা ওনাদেরকে পড়াবো না। এইগুলা কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই। আমরা একটা খরচ কিনতে যখন একজনের বাজারে যাই, দোকানে যাই, আমরা কি বলি যে হিন্দুর দোকানে এটা আমরা কিনবো না? এটা কি কখনো আজকে পর্যন্ত দেবিদ্বারে এরকম কোনো ঘটনা ঘটছে? দেবিদ্বারের যে বড় বড় বাজারগুলো যদি আপনি দেখেন, বেশিরভাগই কিন্তু আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে ভাইয়েরা আছেন, উনাদেরই দোকানপাট সবচেয়ে বেশি, ব্যবসায়িক ভাবে কিন্তু উনাদেরই বেশি। কিন্তু এটা কি কোনোদিন হয়েছে এরকম যে না আমরা হচ্ছে কোনো ধরনের মনোমালিন্য হয়েছে হিন্দু হওয়ার কারণে? হয় নাই কিন্তু। তা আমাদের এই সম্পর্কটা বজায় রাখতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে আন্তরিকভাবে আমরা হচ্ছে এই সম্পর্কটা বজায় রাখবো। আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে এই দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। জনাব নাহিদ ইসলাম আমাদের আহ্বায়কের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বারের আমাদের যারা নেতাকর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই রাজনৈতিক দলের পথ চলা শুরু হয়েছে 6 মাস হয়েছে। আমরা আপনাদের যদি মনে হয় আমাদেরকে কোনোভাবে আপনারা হচ্ছেন পরামর্শ দিতে পারেন, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা তরুণ বয়সে, আমাদের সাহস রয়েছে, সততা রয়েছে, আমাদের আগ্রহ রয়েছে, আমাদের উদ্যম রয়েছে। আর আপনাদের থেকে আমাদের নিতে হবে অভিজ্ঞতা। আপনাদের অভিজ্ঞতা, আমাদের সাহস, আর হচ্ছে উপরওয়ালার সৃষ্টিকর্তার আল্লাহর আমাদের লাগবে করুণা। এই তিনটাকে যদি একত্র করতে পারি তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ অবশ্যই আমরা গড়ে তুলবো। আর এখানে আমাদের যারা আন্টিরা আছেন, আপনাদেরকেও আমরা দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আপনাদের এই দুর্গাপূজার আনন্দ দ্বিগুণ হয়ে উঠুক, এই দুর্গাপূজার আনন্দ বারবার ফিরে আসুক। ধন্যবাদ সবাইকে।